আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকা ফার্ম গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা খালামণি এই জায়গায় দাঁড়ায় আছে। তো সাহায্য চাচ্ছে, ওনার কি সমস্যা আমি একটু শুনবো ওনার কাছে। আপনারা লাইনে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন খালামণি? বেশি ভালো না বাবা, শরীর খুব খারাপ। শরীর খারাপ? হ্যাঁ, কি সমস্যার জন্য আপনি সাহায্য চাচ্ছেন বলুন তো? সমস্যা আমার এই কিডনির। আজ 3 বছর ধরে এই সমস্যা। হ্যাঁ। এই 3 বছর ধরে এই সাধ্য তুলি তুলি এই ওষুধ একদিনও বাদ দেওয়া যাবে না। আপনার দেশের বাড়ি কোথায়? নাটোর, রাজশাহী নাটোর। আপনার ছেলে মেয়ে নেই? ছেলে নাই, 2টা মেয়ে, ছোটটার বিয়া হয়েছে আর বড়টা মেন্টাল, বিয়া দিতে পারেনি। বুঝতে পারছি। তো খাবার দাবার কোথায় খান? খাবার এই বাসা, এই নাকালপাড়া বাসা। বাসা নিছেন এই জায়গাতে? হ্যাঁ, 4,000 টাকা দিয়ে ছোট্ট একটা কোন রকম। তো সারাদিন কয় টাকা পাইছেন? সারাদিন 200 টাকা। এই 200 টাকা দিয়ে চিকিৎসা হবে আপনার? ওই অন্যদিন পাই অন্যদিন পান? 200, 300, 400 এরকম কেউ দেয় মানুষের আগে। ওষুধ খায়েন। বুঝতে পারছি। সকালবেলা কি খাইছেন? সকালে খাইছি ওই কলা ভর্তা করি, আলু ভর্তা, কলা ভর্তা করি ভাত খায়া 11টার সময় বাড়াইছি। দুপুরে কি খাইছেন? দুপুরে একটা পাউরুটি কিনে খায়া পানি খাইছি। দুপুরে একটা পাউরুটি কিনে হ্যাঁ, খেয়ে পানি একটা খাইছেন? পাউরুটি খাইছি। হ্যাঁ, চিকিৎসা করালে যদি বাবা তোমরা পারো তো কিছু আমাকে সহযোগিতা করিও। আমার অনেক সমস্যা, কেউ নাই বাবা। আমার একটা পোলা নাই, 2টি মাইয়া, ছোটটা বিয়া দিছি জামাইয়ের বাড়ি থাকে। আর এই বড় ডালিয়া আমি অনেক কষ্ট করি বাবা, যদি পারো তোমরা এ দয়া করি কিছু সাহায্য করিও আমার। 10 জনে আমাকে দেয়, আমি এই টাকা দিই, সেই ওষুধ খাই, ভাত খাই, ঘর ভাড়াও দিই আমি এই টাকা দিই। বাবা যদি এরকম তোমরা কেউ থাকো দয়ালু, তাহলে আমাকে একটু দয়া করিও। 10 জনে আমাকে দেয় বাবা। আপনার স্বামী মারা গেছে? স্বামী মারা গেছে মেলা দিনে, 2টি মাইয়া হওয়া পরই মারা গেছে। বুঝতে পারছি। কতদিন আগে মারা গেছে? তা তো 20 পার হয়ে গেছে। 20 বছর পার হয়ে গেছে? পার হয়ে গেছে। বুঝতে পারছি। তো আসলে হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উনি এই জায়গাতে দাঁড়ায় আছে, সারাদিন 200 টাকা পাইছে। উনি একটা চিকিৎসা করবে, আসলে ওনার চিকিৎসার জন্য আপনারা কিছু যদি সাহায্য করেন উনি উপকৃত হবে। অবশ্যই আপনারা ওনাকে একটু সাহায্য করবেন। তো আপনার তো খালি মেয়ে, তাই তো? খালি মেয়ে বাবা, ছেলে নাই। আপনার মেয়ে তো বিয়ে দিচ্ছেন না? ওই ছোটটা না, বড়টা পাগলটা। আমি আর ছায়া চিনতে লিয়া যে আমার খাওয়ার লাগে। বড়টা তো বিয়া দিতে পারিনি, সমস্যা। সে আমাকে মারে ধরে, কি করবো, আমি তো ফেলাই দিতে পারিনি। আপনার জামাই কিছু হেল্প করেন আপনাকে? না না, মাইয়ার জামাই ওই মাইয়া লিয়া ভাত দিবে না, কইছে যে জামাইও মাইয়া কইছে যে হে মিয়া যদি কইও তুই আসতে পারো তো তোমাকে ভাত দিব, আর যদি কাল ওই মাইয়া লিয়া আমরা তোমাকে ভাত দিব না। যে দিছে 4 বছর দিছে, 4 বছর দিছে, ঘর ভাড়ার যে ভাত দিছে এখন আর দিবে না। কইছে যে তোমার মাইয়ালি তুমি যেখানে পারো সেখানে চলে যাও, আলাদা পারো খাওগা, কি যা করি পারো তাই করি খাওগা। বাবা আমার এখন আর কোনো কিছু করার শক্তি নাই। আগে গার্মেন্টস আমি সিকিউরিটি চাকরি করেছি। কতদিন আগে চাকরি করছেন? চাকরি করছি রানা প্লাজা পড়ে গেছে না, এর তারির 6 মাস 7 মাস আগে আমার চাকরি চলে গেছে। কত বছর চাকরি করছেন? চাকরি করছি তাও 8-10 বছর। 8-10 বছর হয়েছে। হ্যাঁ, সেখানে তো বেতন কম ছিল বাবা। তো আপনাকে যদি কেউ হেল্প করতে চায় আপনাকে কোথায় খুঁজে পাবে? আমি এই ফার্ম গেটি আমি অন্য কেউ যে হাঁটতে পারিনি বাবা। আগে সংসদে গেছি, আমি সংসদেও যেতে পারিনি। হ্যাঁ, আগে সংসদে ঘুরেছি, পাইছি টাকা কিছু। তাহলে যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় ঠিকানাটা বলেন। এই ঠিকানা এই যে এখানে ফার্ম গেটে এই ডিবা কি ধরে অত আরামগেট মেট্রো রেল। তো আপনারা আসবেন এই জায়গাতে, ওনাকে যদি কেউ সাহায্য করতে চান, ওনার চিকিৎসার দরকার, তো অবশ্যই আপনারা ওনাকে সাহায্য করবেন, উনি যাতে একটু সুস্থ সবল হয়ে চলাফেরা করে খাইতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।